গিফট চান, গিফট উপহার কামনা করেন। আপনারা যেমন আপনজনদের কাছ থেকে গিফট কামনা করেন, উপহার কামনা করেন, ভগবানও কিন্তু ভক্তের কাছ থেকে উপহার কামনা করেন, গিফট কামনা করেন। তবে আমাদের মতো স্বর্ণালঙ্কার গিফট নয়। ভক্তের কাছ থেকে ভগবান কি গিফট চান, কি উপহার চান? বলে ভক্তি নামক উপহার, নিষ্ঠা নামক উপহার, এবং ভক্তের চোখের জল, এইটুকু ভগবান আমাদের কাছ থেকে চান। ভগবান ভাব এবং ভক্তি এইটুকুই আমাদের কাছ থেকে কামনা করেন। ঠাকুর রামকৃষ্ণ বলছেন, ভক্তি যখন প্রগাঢ় হয় তখন ভাবের সঞ্চার হয়, ভাব যখন প্রগাঢ় হয় তখন মহাভাবে উন্নীত হয়, আর মহাভাব যখন প্রগাঢ় হয় তখন নিষ্কাম প্রেমের উদয় হয়। যেই নিষ্কাম প্রেম অন্তরের মধ্যে না আসলে ভগবানকে পাওয়া যায় না। যতই পোশাক পরি, যতই তিলক কাটেন, যতই মালা পড়েন, যতই কিছু করেন না কেন, ভেতরে একটা জিনিস না থাকলে ভগবানকে পাওয়া যায় না। কথাগুলো ভালো করে লক্ষ্য করুন। যতই বাহ্যিকভাবে আমরা সাজি না কেন, কিন্তু একটা জিনিস যদি অন্তরে না থাকে ভগবানকে পাওয়া যায় না। সেটা কি? সেটা আমি বলি নাই, মীরাবাই বলছেন, সাধিকা মীরাবাই। বিনা প্রেম ছে নাহি মিলে নন্দলালা। বিনা প্রেম, প্রেমবিহীন, নিষ্কাম প্রেমবিহীন ভগবানকে নিষ্কামভাবে ভালোবাসতে হবে। আমরা ভগবানকে ভালোবাসি, সেখানে কামনা রয়েছে, প্রভু আমার সন্তানটা যদি কোনো একটা সরকারি স্কুলে চান্স পাই, তোমাকে একটা ভোগ লাগিয়ে দেব, বলেন কি না? আমার সন্তানটা যদি ডাক্তারি চান্স পায়, হে প্রভু তোমাকে একটা পূজা দেব, বলেন কি না? তাহলে আমরা ভগবানকে ভালোবাসি, সেখানে স্বার্থ আছে। আর ভক্ত ভগবানকে ভালোবাসে, সেখানে কোনো স্বার্থ নাই। যেমন রাধিকার কে একদিন ভগবান বলেছিলেন, হে রাধে, তুমি তো আমাকে অত্যন্ত ভালোবাসো, আমি তোমাকে কিছু দিতে চাই, তুমি কি চাও? আমার কাছ থেকে তো সবাই সব কিছু তার চাই, তুমি আমার কাছ থেকে কি চাও? রাধিকে বলছেন, প্রভু আমি যেটা চাইব আপনি সেটা দিতে পারবেন। ভগবান বলছেন, আমি দিতে না পারলে তো আর কেউ দিতে পারবে না। আমি ত্রিজগতের মালিক, যেটা আমি দিতে পারবো না এখানে কেউ তো তোমাকে দিতে পারবে। কি চাও? 5 তলা বিল্ডিং, গাড়ি বাড়ি, স্বর্ণ জহরত, মণি মাণিক্য, কি চাও? রাধিকা বলছেন, না প্রভু এগুলো আমার দরকার নাই, একটা জিনিস আমার চাই। কি চাই? বাসো কি না বাসো ভালো তাতে দুঃখ নাই, তোমাকে বাসিব ভালো এই ভিক্ষা চাই। এইভাবে আমরা কখনো ভগবানকে ভালোবাসতে পেরেছি? হে গোবিন্দ, তুমি আমাকে ভালোবাসো কি না বাসো তাতে আমার কোনো দুঃখ নাই, কিন্তু আমি যেন যুগ যুগ ধরে তোমাকে ভালোবেসে যেতে পারি, তোমার চরণ সেবা করে যেতে পারি, এই কৃপাটুকু আমি চাই, আর কিছু আমার চাওয়া পাওয়ার না। পরমারাধ্য পরম গুরু শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজের উপাসনা পদ্ধতির সেই ভোরের যে প্রার্থনা, ভোর 4টায় উঠে যে প্রার্থনা, মধুসূদনের স্তুতি, সে মধুসূদনের স্তুতির মধ্যে আছে, यत्र यत्र हि जातोऽस्मि
স্ত্রী শুভ পুরুষে শুভ, তত্র তত্র অচল ভক্তি ত্রাহিম মধুসূদন। এই জন্মে তো পুরুষ কিংবা নারী হয়ে জন্মেছি। যত্র যত্র হি জাতস্মি স্ত্রী শুভ পুরুষে শুভ। এই জন্মে কি হয়েছে? পুরুষ কিংবা নারী হয়েছে। কিন্তু আমার কৃতকর্মের ফলে আগামী জন্মে আমি পুরুষও হতে পারি, নারীও হতে পারি, পশু পাখিও হতে পারি। সেটা কোনো ব্যাপার নয়। আমি যেই কুলে জন্মগ্রহণ করি না কেন, প্রভু তোমার প্রতি যেন আমার অচলা ভক্তি থাকে, তোমার প্রতি যেন আমার নিষ্ঠা ভক্তি থাকে, এইটুকু আমাকে প্রদান। এই নিষ্কাম ভালোবাসা ভগবান আমাদের কাছ থেকে চাই। এই জন্য ভগবানকে নিষ্কামভাবে ভালোবাসতে হবে। অহংকার চিত্তে ভগবানকে ডাকলে ভগবানকে পাওয়া যায় না। দুর্যোধনের আমন্ত্রণে ভগবান গিয়েছেন কোথায়? হস্তিনাপুরে। দুর্যোধন নিমন্ত্রণ করেছেন ভগবান শ্রীকৃষ্ণ, কিন্তু ভগবান নিমন্ত্রণ রক্ষা করার জন্য হস্তিনাপুরে এসেছে ভর দুপুরে। দুর্যোধন কোনো আতিথেয়তা করছে না, বসতেও বলছে না, চলে যেতেও বলছে না, অনেকটা অপমান করার জন্য নিমন্ত্রণ করে। তাই ভগবান দুর্যোধনের ওইখানে প্রসাদ না নিয়ে গিয়েছেন বিদুরের ঘরে। দাসীপুত্র বিদুর। বিদুরকে দুর্যোধন আগে থেকে রাষ্ট্রদ্রোহ মামলা দিয়ে বের করে দিয়েছে রাজ্য থেকে। কারণ বিদুর প্রতিবাদ করেছিলেন এবং ধৃতরাষ্ট্রের কাছে গিয়ে বললেন, তোমার সন্তানগণ প্রজাদের উপর অত্যাচার করছে, তুমি ডাক দিচ্ছ না কেন, তুমি কিছু বলছো না কেন, তুমি পুত্র স্নেহে অন্ধ হয়ে গিয়েছো। এই জগৎ সংসারে আমরাও পুত্র স্নেহে অন্ধ হয়ে যাই। সন্তান কোনো অন্যায় কাজ করলেও পিতামাতারা দেখে না, এটা পুত্র স্নেহে অন্ধ হয়ে যায়। এই জন্য বিদুর গিয়ে নালিশ দিলেন, তোমার সন্তানগণ প্রজাদের উপর অন্যায় করছে, অত্যাচার করছে, কিছু বলছো না, নিশ্চুপ হয়। এই কথা শুনে দুর্যোধন এসে বিদুরকে রাজ্য থেকে বিতাড়িত করে দিলেন। কাকাশ্রী, তুমি যেই ড্রেসে আছো ওই ড্রেস নিয়ে চলে যাও, এখানে এদিকে আর আসো। তো বিদুর সেটা কোনো মাইন্ড করেন, বলে এটাও ভগবানের ইচ্ছা, ভগবান যা করেন মঙ্গলের জন্য করেন। এই জগৎ সংসারের মধ্যে যদি কোনো টেনশন আসে, কোনো বিপদ আসে, ভগবানের উপর ছেড়ে দিবেন। দুইটা জিনিস মনে মনে রাখবেন, একটা হচ্ছে এগুলো আমার জন্ম জন্মান্তরের কর্মফল ভগবান কৃপা করে কাটিয়ে দিচ্ছে। দুই নাম্বার, ভগবান যা করেন মঙ্গলের জন্য করেন। এই দুইটা জিনিস মনে মনে রাখবেন, দেখবেন যত বড় বিপদ আসুক আপনি বিপদ কাটিয়ে উঠতে পারেন। যতই সংসার অসুবিধা আসুক আপনি সামনের দিকে অগ্রসর হতে পারবেন। এই দুইটা জিনিস রাখবেন। সংসারে যতই কষ্ট আসুক, দুঃখ আসুক, মনে করবেন না এটা আমার জন্ম জন্মান্তরের কর্মফল কেটে যাচ্ছে। বাবা লোকনাথ বলছেন, সংসারে দুঃখ কষ্ট যন্ত্রণা এগুলো জন্ম জন্মান্তরের কর্মফল, ভগবান কাটিয়ে দিয়ে তোমার আত্মাকে পরিশুদ্ধ করে দিচ্ছে। এতে কষ্ট পাওয়ার কিছুই না, এতে মনে কষ্ট নেওয়ার কিছু নয়। সুখ আসুক দুঃখ আসুক, ভগবান যা করেন মঙ্গলের জন্য করেন। তো বিদুর আর আসেনি। বিদুর পরিব্রাজক হয়ে মন্দিরে মন্দিরে ঘুরতে শুরু করেছিলেন। সেই বিদুরের ঘরে বিদুরের সহধর্মিণী সন্তান যারা আছে অতি কষ্টে বেড়ার ঘরের মধ্যে থাকে।
ভিক্ষা করে কিছু খুদ পেয়েছে। খুদ ছিলেন তো, খুব খুদের অন্ন ছোটবেলায় খেয়েছে, এখন কিন্তু দেখা যায় না। চাউলের সাথে যেগুলো ছোট ছোট থাকে এগুলো খুদের অন্ন। তো বিদুরের সহধর্মিণী ভিক্ষা করে কিছু খুদের অন্ন জোগাড় করে রান্না বান্না করে সবাইকে নিয়ে ভোগ লাগিয়ে যে না প্রসাদ মুখে দিবেন, আপনি ভগবান শ্রীকৃষ্ণ এসে উপস্থিত। দুর্যোধনের এখানে না গিয়ে কোথায় এসছে? বিদুরের ঘরে, বেড়ার ঘরে। বিদুরের সহধর্মিণী থরথর করে কাঁপছে। একদিকে হস্তিনাপুরের রাজা, আরেকদিকে কৃষ্ণস্থ ভগবান স্বয়ং। তবে রাজাকে রাজার মতো সেই সোফা সেট দিতে হবে বসার জন্য, তো ঘরের মধ্যে তো এরকম ব্যবস্থা নেই। ভগবানকে বসতে দেওয়ার মতো সেই ব্যবস্থা তো ঘরের মধ্যে নেই, সোফা সেট তো নেই। পাটি তাটি বিছিয়ে মাটির মধ্যে কোনো রকমে বসতে দিয়েছেন। গোবিন্দ অপরাধ ক্ষমা করুন, কিন্তু কিছু একটা তো সেবা দিতে হবে নাকি? অতিথি ঘরে আসলে কিছু একটা সেবা দিতে হবে, এক গ্লাস জল হলুদ দিতে হবে। অতিথি দেব ভব। ঘরের মধ্যে অতিথি আসলে অতিথির কোনো তিথি নাই, অতিথির কোনো তিথি নেই, যে কোনো সময় আসতে পারে। হরিবল হরিবল। মায়েরা দেখবেন, অনেকে দেখবেন ভিখারি আসলে দরজা বন্ধ করে ঘরের ভিতর চলে যায় না। আপনার দরজায় কেউ আসলে আপনি বিমুখ করবেন না। আপনার দরজায় ভগবানও আসতে পারে আপনাকে পরীক্ষা করার জন্য। এই জন্য এক গ্লাস জল দিয়ে হলো আপনি যা পারেন তা দিয়ে অতিথিকে সন্তুষ্ট করেন। হরিবল। বিদুরের সহধর্মিণী খুঁজতে খুঁজতে একটা কলা পেয়েছে, কলা, কিন্তু দেওয়ার মতো ভালো কোনো পাত্র নাই। তাই কলার খোসা কিছুটা খুলে হাতে হাতে গোবিন্দকে নিবেদন করছে। হে গোবিন্দ ক্ষমা করুন। ভয়ে থরথর করে কাঁপছে, কোনো অপরাধ হয়ে যাচ্ছে। এভাবে ধরে কলার খোসা কিছুটা খুলেছে, বাকিটা হাতে নিয়ে এভাবে কাঁপতে কাঁপতে গোবিন্দের সামনে নিয়ে গিয়েছে। যেই না নিয়ে গিয়েছে, কলাটা পড়ে গিয়েছে, হাতের মধ্যে কলার খোসাটা রয়ে গিয়েছে। আমার প্রাণ গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন? বিদুরের সহধর্মিণী থেকে সে কলার খোসাটা মুখে দিয়ে আস্তে আস্তে চিবুতে লাগলেন, যেন ভক্ত কষ্ট না পায়। চট্টগ্রামের ভাষায় একটি কথা আছে না, আদরের কলার বাকলও ভালা। একটি কথা আছে, আদরের কলার বাকলও ভালা। যেখানে ভক্তি আছে, যেখানে নিষ্ঠা আছে, যেখানে শ্রদ্ধা আছে, যেখানে ভালোবাসা আছে, কলার দরকার হয়নি। কলার বাকল দিয়ে আমার গোবিন্দ সেবা হয়ে গেছে, ভগবানের সেবা হয়ে গেছে। এজন্য ভগবান আমাদের কাছ থেকে এইটুকুই চেয়েছেন, ভালোবাসাইটুকু চেয়েছেন। পত্র, পুষ্প, জল, ফল যা দাও না কেন, ভগবান ওই দিকে লক্ষ্য করেন না। লক্ষ্য করেন আপনার মনের দিকে। আপনি কোন ভাব নিয়ে দিচ্ছেন, আপনি কোন ভক্তিতে দিচ্ছেন, সেটাই দেখেন। এজন্য চোখের জল যদি ফেলতে হয়, ভগবানের জন্য ফেলুন। সংসারের জন্য চোখের জল ফেলবেন, এক সময় আছে কিছু মনে করবেন না, আপনার সংসার বলবে তুমি আমাদের জন্য কি করেছ। আর ভগবানের জন্য যদি 2 ফোঁটা চোখের জল ফেলতে পারেন, মরণের পর ভগবান আপনার জন্য অপেক্ষা করবে। মরণের পর তো সাথে আপনার সাথে কেউ যাবে না, কিন্তু মরণের পর ভগবান আপনার জন্য অপেক্ষা করবে। দুহাত তুলে আপনাকে ডাকবে, আমার ছেলে আমার কাছে আয়, ঘরের ছেলে ঘরের মধ্যে আয়। এই জন্য চোখের জল যদি ফেলতে হয়, ভগবানের জন্য ফেলুন। চোখের জলেতে ভাবেরও আবেশে, মনে প্রাণে তোমায় ডাকি নারায়ণ নারায়ণ, ও হে নারায়ণ।
তুমি ভক্তের ভগবান, সর্বজীবের অধিষ্ঠান, যুগে যুগে অসুর নাশী, ভক্তের ত্রাতা তিনি হন। ও হে নারায়ণ, যুগে যুগে ভগবান এসে ভক্তদেরকে পরিত্রাণ করেন। যদা যদা হি ধর্মস্য গ্লানির ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজন্মহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। যখনই ধর্মের উপর গ্লানি চলে আসে, অধর্মের অভ্যুত্থান ঘটে, ভগবান বলছেন তখনই আমি নিজেকে সৃজন্মহম, আমি নিজেকে সৃষ্টি করি এবং এই ধরাধামে আসি। ভক্তের ডাকে ভগবান আসে, এসে কি করেন? তিনটি কাজ করেন। পরিত্রাণায় সাধুনাং, সাধুদেরকে পরিত্রাণ করেন। বিনাশায় চ দুষ্কৃতম, দুষ্কৃতকারীদেরকে বিনাশ করেন। ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে। এই জন্য আমার গান, তুমি ভক্তের ভগবান, সর্বজীবে অধিষ্ঠান, যুগে যুগে অসুর নাশী, ভক্তের ত্রাতা তিনি হন। ও হে নারায়ণ, চোখের চলেতে ভাবের ও আবেশী, মনে প্রাণে তোমায় ডাকি নারায়ণ নারায়ণ। ও হে নারায়ণ, সত্যে সিংহরি, ত্রেতায় শ্রীরাম ধনুর্ধর, কৌশল্যর কোলে অযোধ্যায় দশরথের ঘর। সত্যে সিংহরি, ত্রেতায় শ্রীরাম ধনুর্ধর, কৌশল্যর কোলে অযোধ্যায় দশরথের ঘর। পিতৃসত্যে ব্রতী হলেন বনচারী, পিতৃসত্যে ব্রতী হলেন বনচারী। রাবণ বধূ সীতা উদ্ধার করিতে প্রজাপাল। ও হে নারায়ণ, চোখের জলেতে ভাবের আবেশে, মনে প্রাণে তোমায় ডাকি নারায়ণ নারায়ণ। ও হে নারায়ণ, দৈবকীর কোল ছাড়ি যশোদার হলেন নন্দলালা। বংশ বিনাশী সে রাধার মন বাস
বাঁশরিওয়ালা। বলছেন দৈবকীর কোল ছেড়ে যশোদা মায়ের কাছে লালিত পালিত হয়েছে। কেন বলুন তো? এক মায়ের এত কষ্ট, আরেক মায়ের এত আনন্দ। তার মানে ভগবানের মা হলো কর্মফল কাউকে ছাড়বে না। কথাগুলো ভালো করে লক্ষ্য করবেন। এই জগৎ সংসারে কর্মফল কাউকে ছাড় দেয় না। যেই রকম কর্ম করব তার ফলভোগটুকু আমাদেরকে ভোগ করতে হবে। মায়েরা বলুন তো, রাম কয় বছরের জন্য বনে গিয়েছিলেন? মনে আছে? কয় বছর? 14 বছর। এক বাটি দুধ নিয়ে কৌশল্যা রাস্তার ধারে দাঁড়িয়ে আছে। কারণ যার সন্তান রাজা হচ্ছে, তাকে যদি রাজা না হয়ে বনে যেতে হয় 1 বছর 2 বছর না, কয় বছর? 14 বছর। সে মায়ের মনের অবস্থাটা কেমন হবে? কোনো মায়ের সন্তান 2-3 বছর 5 বছর যদি বিদেশে যায়, সে মায়ের মনের অবস্থাটা কেমন হয় আপনারা ভালো জানেন। আর যার সন্তান রাজা হচ্ছে, রাজা না হয়ে কোথায় যেতে হচ্ছে? বনে, 14 বছরের। তাহলে কৌশল্যা মায়ের মনের অবস্থাটা চিন্তা করে। চোখের জলে বুক ভাসিয়ে এক বাটি দুধ নিয়ে রাস্তার ধারে মা দাঁড়িয়ে আছে। যাত্রা পথে যাতে ভগবান রামকে একটু দুগ্ধ সেবন করাতে পারে। রাম যখন বনে যেতে প্রস্তুত, কৌশল্যা মা কেঁদে কেঁদে বললেন, বাবা রাম, এই 14 বছর ধরে মায়ের হাতে তোমাকে তো আর কিছু সেবা দিতে পারবো না বাবা। তো যাওয়ার প্রাক্কালে মায়ের হাতের দুধটুকু একটু সেবা করে যাও বাবা। ভগবান রাম বলছেন, মা তুমি মনে কষ্ট নিও না, আমি হাসি মুখে বনে যাচ্ছি। কারণ সন্তান হিসেবে আমার দায়িত্ব পিতামাতার বাক্য পালন করা। সৎপুত্রের 3টি লক্ষণ: জীবিতে বাক্য পালন চ, মৃতা হে ভুরিব জনম, গয়ায়াং পিণ্ডদানং চ ত্রিভি পুত্রেণ পুত্রী। সৎপুত্র যারা, সুপুত্র যারা, তাদের এই 3টি লক্ষণ। যারা সৎপুত্র তারা কি করেন? পিতামাতার বাক্য পালন করেন। মর্যাদা পুরুষোত্তম ভগবান রাম নিজে আচরণ করে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। গীতায় বলছেন, ইয়ৎ ইয়ৎ আচরতি শ্রেষ্ঠ তত্ত্ব দেবেতর জন, সয়ৎ প্রমাণং কুরুতে লোকস্তৎ অনুবর্ত। শ্রেষ্ঠ যারা যাহা আচরণ করে, মহাজনরা যাহা আচরণ করে, এই জগৎ সংসারের সাধারণ জীব সেটা অনুকরণ করে, অনুসরণ। ভগবান রাম যে আচরণ করে গিয়েছেন, এটা আমাদের অনুকরণীয়। পিতামাতার প্রতি একজন সন্তানের কিরকম ভক্তি শ্রদ্ধা দরকার, সেটা ভগবান রাম শিক্ষা দিয়েছেন। ঠিক কিনা বলুন? বলে, মা এটা তো আমার দায়িত্ব একজন সন্তান হিসেবে পিতামাতার বাক্য পালন করা, পিতামাতার প্রতিশ্রুতি রক্ষা করা। আমি হাসি মুখে বনে যাচ্ছি, আপনি মনে কষ্ট নেবেন না। দাও মা, তোমার হাতের দুধটুকু দাও, আমি ওইগুলো সেবা করে তারপর যাব। যে না কৌশল্যা মায়ের হাত থেকে রাম দুধের বাটিটা নিলেন, কই কই এসে দুধের বাটিটা রামের হাত থেকে টেনে মাটিতে ফেলে দিয়েছে। রাম এখন অযোধ্যার কেউ নয়, সে এখন বনাচার। অযোধ্যার কিছুই সে এখন গ্রহণ করতে পারবে।
ভগবান রাম চোখ বুঝে বললেন, মা সবগুলো ঠিকঠাক ছিল, এই জায়গায় এসে তুমি গন্ডগোল বাঁধালে। কৌশল্যা চিৎকার করে বললেন, এ কই কই, একজন মা হয়ে তুই আরেকজন মায়ের মনে কষ্ট দিলি। আমি তোকে অভিশাপ দিচ্ছি, আমি এই জন্মে পুত্র সুখী হয়েছি, আর তুই আগামী 3 জন্মের জন্য পুত্র সুখী হয়ে। ভগবানের হাত থেকে দুধ কেড়ে নিয়েছে কৈকেয়ী, পরবর্তী জন্মে দৈব কি সে কর্মের ফল, সে কর্মের ফলস্বরূপ ভগবানকে জঠরে ধরেছে, কিন্তু দুগ্ধ সেবন করাতে পারে। কর্মফল কেমন দেখুন, ত্রেতা যুগে রামের হাত থেকে দুধ কেড়ে নিয়েছিল, এই জন্য সেই কর্মের ফল দাপর যুগে সে ভগবানকে জঠরে ধারণ করেছে, কিন্তু দুগ্ধ সেবন করাতে পারে। আর ওইদিকে যশোমতী মা ভগবানকে জঠরে না ধরেও দুগ্ধ সেবন করে। তারও একটা লম্বা ঘটনা আছে, এগুলো বলতে গেলে অনেক সময়, তাই যাই হোক। দৈব কি রকল ছাড়ি যশোদার হলে নন্দলালা, কংস বিনাশী সে রাধার মন বাসনিওয়ালা, ধর্মযুদ্ধ করি হলেন পার্থ সারথী, ধর্মযুদ্ধ করি হলেন পার্থ সারথী, যথা ধর্ম তথা জয় বিনাশিতে দুর্যোধন। ও হে নারায়ণ চোখের চলে ভাবের আবেশে, মনে প্রাণে তোমায় ডাকি নারায়ণ নারায়ণ, ও হে নারায়ণ, কারণ তুমি ভক্তের ভগবান, সর্বজীবে অধিষ্ঠান। তুমি ভক্তের ভগবান, সর্বজীবে অধিষ্ঠান, যুগে যুগে অসুর নাশী ভক্তের ত্রত তিনি হন। জলে ভবের আবেশে, মনে প্রাণে তোমায় ডাকি নারায়ণ নারায়ণ, ও হে নারায়ণ, ও হে নারায়ণ, ও হে নারায়ণ। হরি বল হরি বল হরি বল। ক্ষমা করবেন, কণ্ঠের অবস্থা ভালো নেই, ঠান্ডাজনিত কারণে একদম ভগ্ন দশা। কারণ প্রত্যেক দিন অনুষ্ঠান, অনেক ধুলোবালি প্রত্যেক দিন নাক দিয়ে প্রবেশ করছে, তা একটু ঠান্ডাজনিত কারণে কণ্ঠ ভসা। তবু চেষ্টা করছি আপনাদেরকে কৃষ্ণ প্রেমে একটু আনন্দ দেওয়ার জন্য। হরিবল। তাহলে সৎপুত্রের লক্ষণ কয়টি বললাম? 3টি। জীবিতে বাক্য পালঞ্চ, মৃতাহে ভূরি ভোজনম, গয়ায়াং পিণ্ডদানঞ্চ ত্রিভি পুত্রেণ পুত্রিতা। হরিবল। ভালো করে লক্ষ্য করবেন, আজকে যার উদ্দেশ্যে মহতি মহান আয়োজন, প্রয়াত বাবুল দত্ত মহোদয়ের শুভ প্রয়াণে ওনারই 3জন সূর্য সন্তান, যথাক্রমে লিঠন দত্ত, রিপন দত্ত এবং বিজন দত্ত, একদিকে ব্রাহ্মণ পণ্ডিত সহকারে আদ্য শ্রাদ্ধের অনুষ্ঠান। আজকে যেটা হচ্ছে, এটা হচ্ছে আদ্য শ্রাদ্ধ। শ্মশান ঘাটে যেটা হয়েছে এটা অন্ত্যেষ্টি ক্রিয়া, অন্তে মানে শেষ।
ইষ্টিমানি যজ্ঞ, শ্মশান ঘাটে বসে সন্তানগণ বাবার উদ্দেশ্যে শেষ যজ্ঞ করেছিলেন, মুখাগ্নি করেছেন, ব্রহ্মগ্নির মধ্যে তুলে দিয়েছেন। 2-3 ঘন্টার মধ্যে কি হয়ে গিয়েছে? এক মুঠো ছাই। লক্ষ্য করবেন, আমি অবশেষে হব পোড়া ছাই। এই জগৎ সংসারে আত্মহংকার করার কিছুই নাই। যে দিনে আনে দিনে খাই, তার পরিণতি যেমন এক মুঠো ছাই। যে কোটিপতি শিল্পপতি, তারও পরিণাম এক মুঠো ছাই। এই জায়গায় আমাদেরকে একটু ভাবতে হবে, চিন্তন করতে হবে। আমরা এক জায়গায় সমান, শেষের দিনে সবাই সমান। তাহলে কেন এই সংসারে আমাদের মধ্যে এত হিংসা, নিন্দা, বিদ্বেষ? বলুন তো। হরিবল হরিবল হরিবল, হরে কৃষ্ণ। তাই 1 মাস কিংবা 15 দিন পর আজকে যেটা হচ্ছে, এটা হচ্ছে আদ্য শ্রাদ্ধ। আদ্য মানে প্রথম, শ্রাদ্ধ মানে শ্রদ্ধার সহিত নিবেদন করা। ঠাকুর অনুকূল চন্দ্র একটা বাণী আছে না, পিতায় শ্রদ্ধা, মায়ে টান, সেই ছেলে হয় সম্যপ্রাণ। পিতার প্রতি শ্রদ্ধা আর মায়ের প্রতি টান, মাতৃভক্তি অটুট যত, সেই ছেলে হয় কীর্তি তত। হরিবল হরিবল, ভালো করে লক্ষ্য করবে। আজকে পিতার প্রতি শ্রদ্ধা আছে বলে, পিতার প্রতি ভক্তি আছে বলে আজকে পিতার এই প্রয়াণ দিবসে সন্তান এত সুন্দর অনুষ্ঠান আয়োজন করছেন। একদিকে ব্রাহ্মণ পণ্ডিত সহকারে আদ্য শ্রাদ্ধ অনুষ্ঠান করে পিণ্ডদান করছেন, আরেকদিকে জ্ঞাতি গোষ্ঠী নিমন্ত্রণের মাধ্যমে অন্নদান আর গীতাপাঠ প্রদান করে ভক্তদেরকে ধর্মদান, ধর্মকথা, হরিকথা, কৃষ্ণ কথা, গীতার কথা শ্রবণ করার একটা সুযোগ করে দিয়েছে। হরিবল হরিবল হরিবল। এই জন্য পিতার প্রতি শ্রদ্ধা থাকতে হয়। এখন কয়জন সন্তান পিতার প্রতি শ্রদ্ধা আছে? কয়জন সন্তান পিতামাতার প্রতি শ্রদ্ধা আছে? তোমরা যতই যাও না মন্দির মসজিদ, যতই করো গঙ্গা স্নান, বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান। পিতামাতার চোখে জল ঝরিয়ে যতই ভগবানকে ডাকুন, আপনার ডাকে ভগবান খুশি হবেন না। আগে ঘরের দেবদেবী পিতামাতাকে শ্রদ্ধা করো, ভালোবাসো, পূজা করো। এটা কে বলেছেন? বাবা লোকনাথ বলে, ঘরের দেবদেবীকে পূজা না দিয়ে যদি আমার পূজা দাও, সেই পূজা আমি কখনো গ্রহণ করব। আগে ঘরের দেবদেবী পিতামাতাকে পূজা করো, শ্রদ্ধা করো, ভালোবাসো, তবেই যদি আমার পূজা দাও, সেই পূজা আমি সাদরে গ্রহণ করব। আজকে সন্তানগণ বাবা হারা হয়েছে। একটি বাবার গান না করলে নয়, সুন্দর একটা গান আছে। আমার বাবা আমার থেকে মাত্র 2 হাত দূরে থাকে রে, তবু আমরা সেই বাবাকে একটুও না দেখতে পাই। এমন দেশে থাকেন বাবা, দেখার সুযোগ নাই রে। এমন দেশে থাকেন বাবা, দেখার সাধ্য নাই। দেখা যায় বাবার শ্মশান, কেঁদে ওঠে মনোপ্রাণ। এমন দেশে থাকেন বাবা, দেখার সাধ্য নাই। শ্মশান দেখা যাচ্ছে বাবার, কিন্তু বাবার সাথে যোগাযোগ করার কোনো সিস্টেম এখন আর নেই। বাবা কাছে আছে কিন্তু যোগাযোগ করতে পারছি না। যারা প্রবাসে থাকে, বিদেশে থাকে,
তৎকালে দেখতাম চিঠিপত্রের মাধ্যমে যোগাযোগ হতো, ঠিক কি না? কিংবা কেউ যদি বিদেশ থেকে আসে ওই ক্যাসেটের মধ্যে রেকর্ডিং করে, অডিও ক্যাসেট রেকর্ডিং করে পাঠাতো। এখানে সেই ক্যাসেটখানা ট্যাপ রেকর্ডারের মধ্যে ঢুকিয়ে ভয়েস শুনে পরিবার বর্গগণ চোখের জল ফেলতো, ঠিক কিনা বাবা? এখন তো মোবাইলের যুগ, এখনো আপনি সেকেন্ডে সেকেন্ডে যোগাযোগ করতে পারেন। আর বাবা এমন বিদেশে চলে গিয়েছে, সেখানে চিঠিপত্র দিয়ে কোনো যোগাযোগ করার ব্যবস্থা নাই, মোবাইল দিয়ে কোনো যোগাযোগ ব্যবস্থা নাই। এমন একটি কথার সুন্দর একটি গান, আমার বাবা আমার থেকে মাত্র 2 হাত দূরে থাকে রে, আমার বাবা আমার থেকে মাত্র 2 হাত দূরে থাকে রে, এমন তবু আমি সেই বাবাকে, তবু আমি সেই বাবাকে একটুও না দেখতে পাই। এমন দেশে থাকেন বাবা দেখার সুযোগ নাই রে, এমন দেশে থাকেন বাবা দেখার সাধ্য নাই। দেখা যায় বাবার শ্মশান, কেঁদে ওঠে মন প্রাণ, এমন দেশে থাকেন বাবায় দেখার সুযোগ নাই রে, এমন দেশে থাকেন বাবা দেখার সাধ্য নাই। বাবার ঘরে থাকি আমি, পাই বাতাস আলো, অন্ধকার ঘরে বাবা আছে কি ভালো। আমরা কষ্ট পাই বলে বাবা যাওয়ার আগে ঘর বেঁধে দিয়ে গেছে, আলোর জন্য বিদ্যুতের ব্যবস্থা করে দিয়েছে, আর বাবার দেওয়া সেই ঘরের মধ্যে আলোতে আমরা রয়েছি, আর বাবা থাকছে অন্ধকারের ওই শ্মশানে। এই জন্য বলছেন বাবার ঘরে থাকি আমি, পাই বাতাস আলো, অন্ধকার ঘরে বাবা আছে কি ভালো। বছরের পর বছর ধরে মাটির একটা বন্ধ ঘরে রে, বছরের পর বছর ধরে মাটির একটা বন্ধ ঘরে রে, পড়ে আছে কেমন করে, পড়ে আছে কেমন করে রোদ বৃষ্টি আর ঝড়ে ঝড়ে। এমন দেশে থাকেন বাবা দেখার সুযোগ নাই রে, এমন দেশে থাকেন বাবা দেখার সাধ্য। হায় হায় লিখতাম চিঠি বাবার নামে, নাই সে ব্যবস্থা, জানা যায় না সেই শ্মশানের কি যে অবস্থা। হায় হায় লিখতাম চিঠি বাবার নামে, নাই সে ব্যবস্থা, জানা যায় না সেই শ্মশানের কি যে অবস্থা। বাবার চিঠি আমার নামে পাঠাবে যে রঙিন খামে রে, বাবার চিঠি আমার নামে পাঠাবে যে রঙিন খামে রে। সে ব্যবস্থা ধরা ধরে, সে
নামে রাখে নাই রে জগৎ সায়। এমন দেশে থাকেন বাবা দেখার সাধ্য নাই রে, এমন দেশে থাকেন বাবা দেখার সুযোগ। গেলে মানুষ রসে না হয় সহ আলম, হায় রে বিধাতা তোমার নিঠুর এই নিয়ম। হায় হায় গেলে মানুষ রসে না হয় রে সহ আলম, হায় রে বিধাতা তোমার নিঠুর এই নিয়ম। একবার যদি গেলেছে আর আসে না বাবা ফিরে রে, একবার যদি গেলেছে আর আসে না বাবা ফিরে রে। আমি যেদিন যাব মরে, আমি যেদিন যাব মরে বাবার পাশে দিও ঢাল। এমন দেশে থাকেন বাবা দেখার সুযোগ নাই, এমন দেশে থাকেন বাবা দেখার সাধ্য নাই। আমার বাবা আমার থেকে মাত্র দুহাত দূরে থাকে রে, আমার বাবা আমার থেকে মাত্র দুহাত দূরে থাকে রে। তবু আমি সেই বাবাকে, তবু আমি সেই বাবাকে একটু না দেখতে পাই। এমন দেশে থাকেন বাবা দেখার সুযোগ নাই রে, এমন দেশে থাকেন বাবা দেখার সাধ্য নাই রে, এমন দেশে থাকেন বাবা দেখার সুযোগ নাই, এমন দেশে থাকেন বাবা দেখার সাধ্য নাই। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমন্তপ, পিতরে প্রীতিমা পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা। পিতার প্রণাম মন্ত্র জানেন তো সবাই? মাতা পিতার প্রণাম মন্ত্র আছে। আছে পিতার অনুষ্ঠানে এসছে, এই জন্য এই কথাগুলো বলছি। পিতাকে প্রত্যেক দিন প্রণাম করবেন। যাদের বাবা মা নাই তারাও মনে মনে একটু প্রণাম করবেন। সকালবেলা উঠে আমাদের কি করণীয়? সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের কি করণীয়? কিছু মনে করবেন না, অনেকের বদভ্যাস আছে, ঘুম থেকে উঠা মাত্রই ঠাকুরের নাম দূরে থাকে, আগে মোবাইল চেক করে নেন কোনো নোটিফিকেশন আসছে কি, ঠিক কিনা? কোনো SMS আসছে কিনা পরীক্ষা করে নেন, দেখে নেন। কিন্তু শাস্ত্রে বলছেন না না, আপনি যখন ঘুম থেকে ভোরে উঠবেন, সকালবেলা ঘুম থেকে উঠে প্রথম আপনি আপনার হাতের কর দর্শন করবেন। এই সনাতনী আর্য কৃষ্টি আমরা ভুলে গিয়েছি, এই জন্য আমাদের এত দুর্দৈব, আমাদের এত দুর্দশা। আমরা সনাতনী আর্য কৃষ্টি থেকে অনেক দূরে সরে গিয়েছি। এগুলো আমাদের মানতে হবে। আচারও প্রথম ধর্ম, আমাদের সদাচার পালন করতে হবে। সদাচার ধর্মের 4টি লক্ষণ আছে। যারা ধার্মিক তাদের 4টি লক্ষণ আছে। তন্মধ্যে আমাদের করণীয় সদাচার। এই যে সুন্দর একটি শ্লোক আছে, বেদ স্মৃতি সদাচার শস্য চ প্রিয়মাত্মন
এত চতুর্বিধ প্রাহু সাক্ষাৎ ধর্মস্য লক্ষ্মণম। বেদ স্মৃতি সদাচার। সনাতন ধর্মের প্রধান ধর্ম হচ্ছে বেদ। এখন এখানে অনেকে আছেন, অনেকে বেদ দেখেন নাই। দেখেছেন? বেদ কয়জনই দেখেছেন? পড়া তো দূরের কথা, অনেকে আমরা বেদ চোখেও দেখিনি, ঠিক কিনা বলুন? তাহলে দ্বিতীয় হচ্ছে স্মৃতি, স্মৃতিশাস্ত্র। স্মৃতিশাস্ত্র আমাদের কাছাকাছি নাই। তারপর তৃতীয় হচ্ছে সদাচার। আপনাকে সদাচারী হতে হবে, আপনাকে সৎ আচরণ করতে হবে। সৎ আচরণ করতে গেলে যেই শিক্ষাটুকু দরকার সেটা হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতার শিক্ষা। গীতায় ভগবান বলছেন স্বল্পম অপশ্য ধর্মস্য ত্রায়ত মহত ভয়। আপনি সংসারে থেকে যদি অল্প পরিমাণও ধর্ম করেন তাহলে আপনি মহান ভয় থেকে মুক্তি লাভ করবেন, পরিত্রাণ পাবেন। স্বল্প ধর্ম কি? সদাচার। আপনি ঘুম থেকে উঠে কি করবেন? নিজের হাতের কর দর্শন করবেন। কেন হাতের কর দর্শন করবেন? কেন? করের মধ্যে কি আছে? করগ্রে বসতে লক্ষ্মী, করমূলে সরস্বতী, কর মধ্যে স্বয়ং বিষ্ণুর হয় অধিষ্ঠান। আপনার হাতের করের মধ্যেই স্বয়ং লক্ষ্মী বিরাজিত করগ্রে। একটা সংসার চালাতে গেলে লক্ষ্মী দেবীর দরকার হয়, ঠিক কিনা বলুন? লক্ষ্মী মানে শুধু টাকা পয়সা নয়। যারা লক্ষ্মী পূজা করেন কি জন্য করেন মায়েরা? লক্ষ্মী পূজা করা মানে শুধু টাকা আসা নয়, অর্থ আসা নয়। লক্ষ্মী পূজা করা মানে সংসারে যেন সুখ বিরাজিত থাকে। আর পূর্ণিমার দিন নারায়ণ পূজা করেন, অনেকে নারায়ণ পূজা করেন। নারায়ণ পূজা করা মানে সংসারে শান্তি বিরাজিত যাতে থাকে। লক্ষ্মী নারায়ণের পূজা করা মানে সংসারের সুখ এবং শান্তি যেন বিরাজিত থাকে। টাকা পয়সা বেশি থাকলে যে সুখ থাকবে, শান্তি থাকবে তা নয়। যত বাড়ে তালা তত বাড়বে জ্বালা, ঠিক কিনা? সুতরাং সংসারে সুখ এবং শান্তি যদি পেতে চান লক্ষ্মী নারায়ণের পূজা করতে হবে। আপনার করগ্রে বসতে লক্ষ্মী, করমূলে সরস্বতী। একটা সংসার চালাতে গেলে সুবুদ্ধির দরকার, সৎ জ্ঞানের দরকার। আপনি কুবুদ্ধি দিয়ে সংসার বেশি দিন ঠেকাতে পারবেন না, সংসার শান্তি ফিরিয়ে আনতে পারবেন। একটা সংসার চালাতে গেলে আপনার কি দরকার? মা, সৎ জ্ঞানের দরকার, সৎ বুদ্ধির দরকার, সৎ চিন্তার দরকার। এটা করতে গেলে সরস্বতী মায়ের কৃপা দরকার। এজন্য করমূলে সরস্বতী, আর কর মধ্যে ভগবান বিষ্ণুর হয় অবস্থান। এই জন্য সকালবেলা উঠে মোবাইল ফোন দেখার আগে নিজের হাতের কর দর্শন করবেন এবং হাত জোর করে বলবেন জয় শ্রী বিষ্ণু, জয় শ্রী বিষ্ণু, জয় শ্রী বিষ্ণু। এবং ভূমিকে একটু প্রণাম করবেন। মাটিতে পা দেওয়ার আগে একটু মাটিকে প্রণাম করবেন। শীতলতার জন্য চোখে জল দিবেন। বাইরে গিয়ে সূর্য নারায়ণকে একটু প্রণাম করবেন। ওম জবা কুসুম শঙ্কাশং কশ্যপেয়ং মহাধূতিম ধন্তারিং সর্বপাপগুণং প্রণতস্মিন দিবাকরং। ওম নমঃ সূর্যায় নমঃ, ওম নমঃ সূর্যায় নমঃ, ওম নমঃ সূর্যায় নমঃ। এগুলো আমাদের আচরণ করতে হবে, সদাচার। এবং পিতামাতাকে প্রণাম করতে হবে, যে কথা থেকে বলেছিলাম। এই জন্য পিতাকে প্রণাম করবেন। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমন্তপ, পিতরি পৃথিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। পিতা হচ্ছে স্বর্গ আর মা হচ্ছেন স্বর্গাদপি গুরি। পিতা হচ্ছে ধর্ম, পিতা হচ্ছে পরম তপস্যা। পিতরি প্রীতিমাপন্নে, পিতা যদি সন্তুষ্টি লাভ করেন প্রিয়ন্তে সর্বদেবতা।
সমস্ত দেবতাগণ সন্তুষ্ট হয়ে সন্তানদেরকে আশীর্বাদ করতে করতে স্বর্গধামে গমন করে। আজকে সন্তানগণ পিতাকে হারিয়েছেন। হরিবল হরিবল হরে কৃষ্ণ। শোকগ্রস্ত হয়েছেন। ভগবান বলছেন অর্জুন, শোক নয়, যার জন্য তোমার শোক তার তো মরণ নাই, মরণটা হয়েছে দেহে, আত্মার তো মরণ হয়নি নাকি? আত্মার মরণ নাই, মরণ হয় এই দেহের। দেহীন হস্মিনী অথা দেহে খুব আরোগীমনং জরা তথা দেহান্তর প্রাপ্তির ধীরস্তত্র নময়ী হতি। কি দারুণ কথা বললেন। আজকে অত্যন্ত ভালো লাগছে, আপনারা এত সুন্দরভাবে বসে গীতা শুনছেন। বিভিন্ন কর্মবাড়িতে যাই, খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত থাকি, ঠিক কিনা বলুন? আজকে আমার মায়েরা বাবাজির এত সুন্দরভাবে বসে গীতামৃত শুনছেন, এটা সব জায়গায় পাওয়া যায় না। গতকালকেও গিয়েছিলাম ফেনীতে, মা যারা বসে আছেন তারা যে ভুলে গেছে প্রসাদ নিতে হবে, সেটা ভুলে গিয়েছে। 4টা বেজে গিয়েছে, তারপর প্রসাদ নেওয়ার দিকে লক্ষ্য নেই। কমিটির সবাই এসে বারংবার মাইক দিয়ে বলছে, আপনারা এখন প্রসাদ শেষ হয়ে যাবে, আপনারা গিয়ে প্রসাদ নিন। বলে না, প্রত্যেক দিন 3 বেলা আহার গ্রহণ করে আমরা পেটের ক্ষুধা নিবৃত্ত করছি। আজকে আমাদের প্রদর্শন বাজি এসেছে, আজকে আমরা গীতার প্রসাদ গ্রহণ করব, আত্মার প্রসাদ গ্রহণ করব। তারা প্রসাদের কথা ভুলে গিয়েছে, খাওয়া দাওয়ার কথা বলে, গীতার কথা শ্রবণ করে 4টা পর্যন্ত শ্রবণ করে তারপর প্রসাদ নিতে। হরিবল হরিবল হরিবল। আজকে অত্যন্ত ভালো লাগছে আপনারা যে সুন্দরভাবে বসে গীতা শুনছেন। সুধীমণ্ডলী, মরণ হয় দেহের, আত্মার মরণ হয় না। এই জন্য ভগবান বলেছেন এই দেহের পরিবর্তন হবে। আপনি সারা জীবন যৌবনকালে থাকতে পারবেন না, একদিন আমাদেরকে বার্ধক্যের দিকে যেতে হবে। দেহীন হস্মিনী অথা দেহে কোমরঙ্গিমনং জরা তথা দেহান্তর প্রাপ্তির ধীরস্তত্র নময়ী হতি। যখন এই দেহ রোগাক্রান্ত হয়ে যাবে, এই দেহ অচল হয়ে যাবে, এই অচল দেহখানা পরিত্যাগ করে আত্মা চলে যায়। আকাশস্থ নিরালম্ব বায়ুভূত নিরাশ্রয়, আত্মা আকাশে বাতাসে নিরাশ্রয় হয়ে ঘুরবে। এই জন্য মরণ হয় দেহের, আত্মার মরণ হয় না। অর্জুন, তুমি দেহমুখী নও, তুমি আত্মমুখী হও, তুমি আমামুখী হও, কৃষ্ণমুখী হও। এই জগৎ সংসার আমরা সবাই দেহমুখী, আমরা কেউ আত্মমুখী নই, কৃষ্ণমুখী নই। সকাল সন্ধ্যা আমাদেরকে হরিনাম, কৃষ্ণ নাম, ভগবানের নাম নিতে হবে। এই নাম ভিন্ন আমাদের কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। কৃষ্ণ বলে না রে মন, রাধা বলে না, হৃদয় পিঞ্জরের পাখি কৃষ্ণ বলে না। সকলের কাছে নিবেদন, আপনারা অন্তত সকাল এবং সন্ধ্যায় আসনে বসে ধূপ ধুনা জ্বালিয়ে একটু ভগবানকে ডাকবেন। আপনাদের গুরুর প্রদত্ত উপাসনাটুকু করবেন। আমরা গুরুর কাছে গিয়ে দীক্ষা নিই, মন্ত্র নিই, কিন্তু গুরুর যে আদেশ উপদেশ সেটা আমরা মানি না। গুরুর যে উপাসনা সেটা আমরা কেউ করি না। দীক্ষা নিয়ে লাভ, মন্ত্র নিয়ে আর লাভ কি হবে? এই যে গুরুদেব কানে কানে বীজ বপন করে দিয়েছেন এই দেহ জমিনের মধ্যে। আপনার এই দেহটাই হচ্ছে একটা জমি, একটা ভূমি। এই দেহ জমিনের মধ্যে গুরুদেব বীজ বপন করে দিয়েছে, অঙ্কুরোদ্গম হয়েছে। আপনি যদি পরিচর্যা না করেন তাহলে অঙ্কুর সেই অঙ্কুরেই বিনষ্ট হয়ে যাবে।
আপনাকে পরিচর্যা করতে হবে, সকাল সন্ধ্যা প্রার্থনা উপাসনা করতে হবে, ভগবানের নামটুকু নিতে হবে। কৃষ্ণ বলে না রে মনে, রাধা বলে না, কৃষ্ণ বলে না রে মন, রাধা বলে না, হৃদয় পিঞ্জরের পাখি কৃষ্ণ বলে না, হৃদয় পিঞ্জরের পাখি কৃষ্ণ বলে না, কৃষ্ণ বলে না রে মনে, রাধা বলে না, কৃষ্ণ বলে না রে মন, রাধা বলে না, হৃদয় পিঞ্জরের পাখি কৃষ্ণ বলে না, হৃদয় পিঞ্জরের পাখি কৃষ্ণ বলে না। কৃষ্ণ নামের মন্ত্র ধ্বনি তার চরণে নিবেদনী, ওরে কৃষ্ণ নামের মন্ত্র ধ্বনি তার চরণে নিবেদনী, পরাণ ভরে করোনা পাখি ওই নামের রটনা, পরাণ ভরে করোনা পাখি ওই নামের ভজন, কৃষ্ণ বলে না রে মনে, রাধা বলে না, কৃষ্ণ বলে না রে মন, রাধা বলে না, হৃদয় পিঞ্জরের পাখি কৃষ্ণ বলে না, হৃদয় পিঞ্জরের পাখি কৃষ্ণ বলে না। তাদের দিন যাবে ভালো, হয়ে যাবে মনের কালো, ওরে তাদের দিন যাবে ভালো, হয়ে যাবে মনের কালো, ঘুচে যাবে দ্বিধা দ্বন্দ্ব, ঘুচে যাবে যন্ত্রণা, ঘুচে যাবে দ্বিধা দ্বন্দ্ব, ঘুচে যাবে যন্ত্রণা, কৃষ্ণ বলে না রে মন, রাধা বলে না, কৃষ্ণ বলে না রে মন, রাধা বলে না, হৃদয় পিঞ্জরের পাখি কৃষ্ণ বলে না, হৃদয় পিঞ্জরের পাখি কৃষ্ণ বলে না। কৃষ্ণ নামের ভক্ত হলে পাথর ভাসে পথে চলে, ওরে কৃষ্ণ নামের ভক্ত হলে পাথর ভাসে পথে চলে, বোবা কথা বলতে পারে অনাথ পায়রে সন্তান, বোবা কথা বলতে পারে অনাথ পায়রে সন্তান, কৃষ্ণ বলে না রে মনে, রাধা বলে না, কৃষ্ণ বলে না রে মন, রাধা বলে না, হৃদয় পিঞ্জরের পাখি কৃষ্ণ বলে না, হৃদয় পিঞ্জরের পাখি কৃষ্ণ বলে না, কৃষ্ণ বলে না রে মন, রাধা বলে না, কৃষ্ণ বলে না রে মন, রাধা বলে না, হৃদয় পিঞ্জরের পাখি কৃষ্ণ বলে না, হৃদয় পিঞ্জরের পাখি কৃষ্ণ বলে না।
কৃষ্ণ বল নমো